হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে আমরা আলিগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমেদ খান তার কি ভূমিকা ছিল তা নিয়ে পড়ব। আলিগড় আন্দোলন হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, যখন মহাবিদ্রোহ হয়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হলো। তার ঠিক কিছুদিন পর, কিছু সাল পর, এই যদি 57কে পাল্টে দিয়ে আমরা উল্টে দিই, তাহলে 1875-এ এই বিদ্রোহ বা আন্দোলনটি হয়েছিল। বিদ্রোহ না, আন্দোলন বলা চলে। এবার এই যে আন্দোলনের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান তিনি মেইন উদ্যোক্তা ছিলেন, তিনি এই আন্দোলনটি করিয়েছিলেন। কারণ 1857 সালে যে বিদ্রোহ ঘটল, সেখানে ইংরেজরা মেইন দোষারোপ দিচ্ছিল মুসলিমদের উপরে। তারা ভাবছিল মুসলিমদের জন্যই এই বিদ্রোহটি হয়েছিল, যেটাকে আমরা মহাবিদ্রোহ বলে জানি, যেটা 1857-তে হয়েছিল। মুসলিমদের ওপর এরকম রাগ দেখে তাদের মানে আত্মরক্ষা করার জন্য স্যার সৈয়দ আহমেদ খান কি করলেন, 1875 খ্রিস্টাব্দে তিনি শুরু করলেন আলিগড় আন্দোলন। আর এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? মুসলিমদেরকে শিক্ষা প্রদান করা, তাদের চাকরির ব্যবস্থা করা। মহাবিদ্রোহে যে এই ব্রিটিশদের সঙ্গে তাদের বন্ধুত্ব খারাপ হয়েছিল, সেটাকে আবার পুনরায় ভালো করা। তারপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মুসলিমদেরকে আবার উঠিয়ে নিয়ে আসা। আর সমগ্র সম্প্রদায়ের মধ্যে যে হতাশা ছিল, যে সমস্ত মুসলিম সম্প্রদায় ভাবছিল যে তারা অনেক নিচে রয়েছে, তাদের উঁচু হওয়ার কোনো অধিকার নেই, সেটাকে পুরোপুরি এলিমিনেট করার জন্য স্যার সৈয়দ আহমেদ খান এই আন্দোলনটি করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান বুঝতে পারেন যে মুসলিমরা আধুনিক শিক্ষা এবং যুক্তির প্রতি তাদের কি বিমুখতা আছে। বলতে গেলে তারা বিজ্ঞানকে আপন করতে চায় না, তারা ইংরেজি ভাষাকে আপন করতে চায় না, যেটাকে আগের ক্লাসে আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, আলিগড় আন্দোলনের ভিডিওটি দেখে নিও। তারপর স্যার সৈয়দ আহমেদ খান কি করলেন, এদের এই যে মুসলিম সম্প্রদায়ের জন্য বিজ্ঞানের শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা কিভাবে দেওয়া যায় সেটা ব্যবস্থা করলেন। প্রথমত তো তিনি পরিচয় হিসাবে আমি বলে দিয়েছি, তিনি ব্রিটিশদের হয়ে কাজ করতেন একজন কর্মচারী হিসেবে। তার কর্মজীবন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথেই শুরু হয়। তখন তিনি বিচার বিভাগে একজন উচ্চপদস্থ, মানে তিনি বিচার যিনি করেন তার সেই পদে তিনি ছিলেন। তারপর 19 শতকে অন্যতম শ্রেষ্ঠ মুসলিম ও চিন্তাবিদ, শিক্ষাবিদ এনাকে বলা হয়। মানে 19 শতক বলতে 1900 সাল থেকে 1800 সাল থেকে 1900 সাল বোঝানো হয়েছে। যেহেতু 1900 শেষ হচ্ছে, তার জন্য এখানে 19 শতক বলা হচ্ছে। মানে 1800 সাল থেকে 1800 সাল থেকে 1900 সাল, এই সালে তিনি একজন বলতে অন্যতম মুসলিম ছিলেন, যিনি মুসলিম সম্প্রদায়কে ভারতের মধ্যে অনেকটা এগিয়ে নিয়ে আসেন। তারপর তার দৃষ্টিভঙ্গি কী ছিল? দৃষ্টিভঙ্গি ছিল যে মুসলিমদের শিক্ষার প্রয়োজন, মুসলিমদেরকে আরও উন্নত হওয়ার প্রয়োজন। কারণ ভবিষ্যতে যদি তারা লিড করতে চায়, তবে তাদের শিক্ষার দরকার। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা দেখি যে এনার যে কি বলতে গেলে অবদান ছিল। তিনি কি করলেন? ফার্স্টে আমি একটু আগে বললাম, শিক্ষার প্রসার ঘটালেন, বিজ্ঞান নিয়ে আসলেন, ব্রিটিশদের সঙ্গে বন্ধুত্ব করালেন এবং সামাজিক সংস্কার করালেন। এগুলো ছিল আমাদের তাহলে এনার অবদানগুলো। বুঝতে পারলে? এই যে স্যার সৈয়দ আহমেদ খান, তার অবদান যদি বলা যায়, তাহলে মুসলিমদেরকে শিক্ষার পথে নিয়ে যাওয়া 1 নম্বর। 2 নম্বর, মুসলিমদেরকে বিজ্ঞান প্রযুক্তিতে নিয়ে আসা, যেটাকে তারা অনেকটা ভয় পেত। 3 নম্বর যদি বলি, তাহলে মুসলিমরা কি করত, মুসলিমদের প্রতি তার মানে ভালোবাসা ছিল যে ব্রিটিশদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ করাবে, যাতে মুসলিমদেরকে ব্রিটিশরা ঘৃণা না করে। 4 নম্বর হচ্ছে মুসলিমদেরকে রাজনৈতিক সেই দিকগুলোতে, মানে কোনো একটা মুসলিম পার্টি থাকবে, সেখানে মুসলিম নেতারা থাকবে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর 5 নম্বর যদি আমি বলি, যে স্যার সৈয়দ আহমেদ খান চেয়েছিলেন মুসলিমদের একটা আলাদা জায়গা হোক। কারণ তিনি মনে করতেন হিন্দু আর মুসলিম, অথবা মুসলিম বা অন্য সম্প্রদায়ের লোক একসঙ্গে থাকতে পারবে না। এটাই বলা হয় দ্বিজাতি তত্ত্ব। আমরা এতক্ষণ পড়লাম স্যার সৈয়দ আহমেদ খান নিয়ে, এখন আমরা জানবো যে দ্বিজাতি তত্ত্ব কি।
যদি তোমার এই ইতিহাস পড়াটির নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও, যার নাম হলো SBR EdTech। সেখানে দ্য লেজেন্ডস ব্যাচটি তুমি নিয়ে নিতে পারো, যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে। 4th সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল PDF, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না।